আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের শসা আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা পরিমাণ ভেজে নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কেটে রেখেছিলাম আলু, সেগুলো এখন দিয়ে দিব। তারপর সুন্দরভাবে এটাকে কষিয়ে সিদ্ধ করে নিব। আলুগুলো আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। কেটে রেখেছিলাম শসা, সেগুলো এখন দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি শসা আলু সবকিছু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারি বলক চলে এসেছে। ধুয়ে রেখেছিলাম ইলিশ মাছগুলো, সেগুলো এখন দিয়ে দিব সাজিয়ে। এখন সামান্য পরিমাণ নেড়ে নিব। এই তো আমার তরকারিটা হয়ে এসেছে। এখন আমি বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। মাছগুলো আমি নাড়বো না, নাড়লে মাছগুলো ভেঙে যাবে। আমি অফ ক্যামেরা সুন্দরভাবে ঝাঁকিয়ে নিয়েছি। এখন নামিয়ে সার্ভ করে নিব। এই তো গরম গরম সার্ভ করে নিলাম। শসা দিয়ে ইলিশ মাছ রান্না দেখতে অনেক লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে শসা দিয়ে রান্না করলে। তো যারা এখনো শসা দিয়ে ইলিশ মাছ বা যে কোনোই মাছ খাননি রান্না করে, তারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন, ভীষণ মজার লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।